আসসালামু আলাইকুম। আজ ছোটো মাইফুয়া কিন্তু আমার মাইফুয়া একা ক্লাস 10 পড়তে মাইফু ক্লাস 8 মধ্যে মাইফুয়াবু মানে ইয়ার আগেও বহুত আর হুমকি তুমকি দিয়ে কিন্তু আমি স্বাভাবিক গড়িয়ে থাকি মানে কি তেনা আমি মাথার ন ঢুকাই মানে কি করিব হইয়ে রে কিন্তু আমি দূর মানুষ নয় করি আর মাইফুয়াবু যুদ্ধ অবস্থি করিয়ে রে আজ ছোটো মাইফুয়া 15 বছর কি মাইফুয়া আর মাইফুয়াবু যুদ্ধ অবস্থি করিয়ে রে মানে বাইর করিয়ে লই গিয়ে গই আর প্রশাসনের কাছে চাইতে আর মাইফুয়াবু যে না ফিরে যায় মানে তো কিছু না সেটা আর মাইফুয়াবু চাইতে আর মাইফুয়াবু যদি সুস্থ বুঝেন যদি পাই আসলে মাইফুর হরা আছে ন জানি কি তার মাইফু জোর করি তো তারা মানে যারা লগিয়ে তারা কিন্তু আর মাইফু বাঁধি রাখি কিন্তু আর 15 বছর আর মাইফু যদি ইতারা যদি সামনে সামনে আনিয়ে যদি সামনে সামনে যদি হয় গ্যাস হয় স্টিমোজিন আয় আসি দিয়ে এন হয় আয় মানে নিজে একটা মনে বুঝাই মানে আইতে পারি ইয়া কিন্তু আর মাইফু জোর করি তারা বাঁধিয়ে জোর করি মানে ডর লাগায় এনা কিন্তু শিখাইতে দে না হওয়ার দে আর মাইয়ে বাবু আজ জানি দে পক্ষে কিন্তু আর মাইয়ে বাবু গড়িয়ে কিন্তু ন যায় না আজ জানি দিকে ফেলকে আর মাইয়ে বাবু মানে হনুদিনও গড়ি না পারে যেন বিড়ু বাইরে না আর মাইয়ে বাবুর যুদ্ধ অবস্থি করিয়ে ইতারা মানে যারা ঘরের ইতারা মানে যুদ্ধ অবস্থি করি বিড়ুয়ান বাইরে গিয়ে দেয় আর প্রশাসন আছে তা শুধু আর মাইয়ে বাবু ফেরত চাই আর কিছু না যায় আর ছোটো মাইয়ে বাবু আসলে আর মাইয়ে বাবু ফেরত চাই আর কিছু দর্শক আমরা আজকে এসেছি বুজুর্গ ভাড়ায় অর্থাৎ আমাদের সবসময় নিউজে একটি ভিডিও প্রচার হয়েছে কিছুক্ষণ আগে বেশ ভাইরাল হয়েছে সে বিষয়ে ওখানে ছেলে এবং মেয়ে পালানোর একটি বিষয় নিয়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে সে বিষয় নিয়ে আমরা এসেছি মেয়ের বাসায় এসে আমরা যে তথ্যগুলো পাচ্ছি খুব বেদনাদায়ক মেয়ের পক্ষ থেকে যে টিশামুড়ির পরিবারের পক্ষ থেকে যে বিষয়টা দাবি করা হচ্ছে সেটা হচ্ছে আমার মেয়েটা একটু ছোট যেহেতু ছেলের পক্ষের সাথে আমাদের দীর্ঘদিনের একটা পারিবারিক সূত্রে একটা দ্বন্দ্ব ছিল সে দ্বন্দ্বের প্রতিশোধ নেওয়ার জন্য মূলত ব্ল্যাকমেল করে আমার মেয়েকে নেওয়া হয়েছে আসলে টিশামণি কুতুবুদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীর একজন ছাত্রী মেধায় অত্যন্ত ভালো ছাত্রী তিনি লেখাপড়ায় অত্যন্ত আদর্শবান ছিলেন এখন ছেলে ছিল আপনার আশিকুল্লাহ তিনি পেশায় একজন বেকারত্ব ঠিক এ সময় তাদের বাসায় অভিভাবক না থাকার কারণে সক্ষম মেয়েটাকে নিয়ে যায় তাই টিশামুড়ির পরিবার বারবার দাবি করা হচ্ছে যে আসলে আমার মামুনির বয়স কিন্তু এখন প্রায় 15 বছর অর্থাৎ এ বয়সে একটি মেয়েকে নেওয়া যাওয়ার পরও তারা ক্লান্ত হয়নি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন গোপন ভিডিও করে মেয়েটাকে জোরপূর্বক করে একটি ভিডিও ধারণ করে সেটা গণমাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে সেজন্য তো টিশামুড়ির পরিবার সেটা নিন্দা জানাচ্ছেন তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে একটি আবেদন জানাচ্ছেন টিশাকে যেন খুঁজে তাদের পরিবারে নিয়ে আসে যদি টিশায় এসে যদি স্বেচ্ছায় বলে যে আমি তার সাথে একেবারে ভালোবেসে চলে গিয়েছি তাহলে টিশামুড়ির পরিবারের পক্ষ থেকে তার আর কোনো দাবি দেওয়া থাকবে না দর্শক বিভ্রান্ত হবে না আমরা গণমাধ্যম কর্মী সত্য খোঁজার জন্য আমরা সত্য জায়গায় আসি এখন এসে যে সত্যগুলো পাচ্ছি সেটা হচ্ছে টিশামণিকে আসলে কিডন্যাপ করে নেওয়া হয়েছে বলে আমরা এখন প্রাথমিকভাবে তথ্য পেয়েছি যে ভিডিওটা সবসময় নিয়েছে এখন চলমান রয়েছে সেই ভিডিওতে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি গণমাধ্যম হিসেবে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আল্লাহ হাফেজ আইনুরুল হক মৃত পিতার নাম মৃত মুহসিন আলী কুতুবুদ্দিন বুজুর্গ পাড়া গত 3 তারিখ মে মাসের 3 তারিখ দিবাগত রাতিয়ে ঘুমাই আর বাতিজা মাইয়া বাড়ির থেকে ধরে নিয়ে গই ইয়ার ফরজ যাইয়ারে আজি দুপুরের বেলা দেখি দিয়ে এখন ভিডিও মিথ্যে প্রচার করি ইয়ারে মানে বাড়ির তুন ইতারা খুশি হাসি গিয়ে বলে হই মাইয়া বাড়ি এখন মিথ্যে প্রচার করার আর ইয়ার আরা জিয়ান থানাম এখন অভিযোগ করে দিয়ে মায়ে বাবা কান আরা সন্ধ্যাভাবে সুস্থভাবে ফাইবার লাগে একটা বিশেষ চাই দিয়ে প্রশাসনের হাসে তাইলে আজি এখন জিয়ান মিথ্যে প্রচার করে গিয়ে ইয়ানের আরা প্রতিবেদন সাইড দিয়ে যাতে ইয়ান এই জিবি মাইয়া নিয়ে গই এবার আজি দূর এখন ভিডিও দেখি দিয়ে একদম বাড়ির মধ্যে দুর্ভাগ্য বান্ধি রাখি এরা ইতার একখান মিশে প্রচার করে দে এই একখান ইতারা বানওয়াট গড়িয়ে একটা হতাশ শিখে দিয়ে ইতারা মাইয়ে ভার একখান মানে আজ গত নিজে বাদে খুশি বাইরে ইয়ান একটা প্রচার করে দে মানে ইয়ান আর এখন প্রশাসনের আছে
আর একটা দাবি জানাই দিই যাতে আর মায়ে বাবা আর হাসে যদি চাই মায়ে বাবা আর সান মায়ের যদি আর যদি এভাবে হইতে পারলে বা খুশি আসে এসছি দি ইয়ার দাবি থেকে আর মাখন মায়ে দাবি না করি গুম ইয়ান আর দুঃশেষ কথা এই যাতে প্রশাসন হাসে আর সাইড দিয়ে আর মায়ে বাবা সুস্থভাবে আর যাতে ফেরত পাই। আসসালামু আলাইকুম। ও দর্শন লগিয়ে দিই মানে এখান ফজাত সৃষ্টি করি পেলাই আর দর্শন আর নিরহ মানুষ আর জীবন মাঝে আর লাল থানা মাঝে হনে জিড়ি নাই হনে কিছু নেও নইতে সন্তারাসমূলক উন আর সন্তারাসমূলক আর জড়াই পেলাই এ খামান নিয়ে লাইয়া ছোড়ো মাইয়া